আজকে আপনাদের আমি দেখাবো কি করে আপনি বাড়ি থেকে আধার কার্ডের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। ঠিক আছে? তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে কোনো একটা ব্রাউজ খুলে নেবেন আপনি। তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজটা খুলে নিলাম। তো এখানে খোলার পর আপনি কি করবেন, জাস্ট টাইপ করবেন ইউআইডিএআই। ঠিক আছে? ইউআইডিআই খোলার পরে আপনার যে হোম পেজটা খুলবে, তো এখানে আপনি দেখবেন এই যে ইউআইডিআই আছে, অথবা আপনি এই যে ইউআইডিআই এর পরিবর্তে আপনি uidi.gov.in ও ক্লিক করতে পারেন। তো যাই হোক, আপনি তারপরে কি করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এরকম একটা পেজ ওপেন হবে। এইখানে গিয়ে আপনি করবেন কি, ইংলিশে ক্লিক করবেন, বা আপনার যেটা ল্যাঙ্গুয়েজ সুবিধা হয় আপনার সেই ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু ইংলিশ সুবিধা হবে, আমি ইংলিশটা সিলেক্ট করে নিলাম। এটা করার পর একটা আবার নতুন পেজ ওপেন হবে। তো আমার সামনে এরকম একটা পেজ ওপেন হলো। তো এবার আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে দেখবেন গেট আধার। এই গেট আধার এখানে একটা অপশন আছে, বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। এই বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে তারপরে ক্লিক করবেন। এটা ক্লিক করার পর আপনাকে শুধু একটু দেখিয়ে দিই, দিস ফ্যাসিলিটি ইজ ফর বুকিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যাট অ্যান আধার সেবা কেন্দ্র ফর আধার সার্ভিস লিস্টেড বিলো। অর্থাৎ আপনি যে অ্যাপয়েন্টমেন্ট বুক করতেছেন সেটা কিসের কিসের জন্য করা যেতে পারে? ফ্রেশ আধার এনরোলমেন্টের জন্য করতে পারেন, নেম আপডেটের জন্য, অ্যাড্রেস আপডেটের জন্য, মোবাইল নাম্বার আপডেটের জন্য, ইমেল আইডি আপডেটের জন্য করতে পারেন। তারপর আপনি ডেট অফ বার্থের জন্য করতে পারেন, জেন্ডার আপডেট করতে পারেন, অথবা বায়োমেট্রিক আপডেট করতে পারেন। ঠিক আছে? এবার আপনাকে বলে দিই, বুক অ্যান্ড অ্যাপয়েন্ট করার জন্য আপনি কিন্তু ২ জায়গায় অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে পারেন। সেটা হলো গিয়ে, একটা করা যায় হলো গিয়ে ডাইরেক্ট ইউআইডিআই রান করা একটা আধার সেবা কেন্দ্র, যেটাকে আধার সেবা কেন্দ্র বলা হচ্ছে, সেটা ডাইরেক্ট ইউআইডিআই রান করে। আরেকটা হলো গিয়ে রেজিস্ট্রারের আন্ডারে একটা থাকে আধার সেবা কেন্দ্র। অর্থাৎ বিভিন্ন এজেন্সি যে আধার সেন্টারগুলো খুলে বসে আছে, সেখানেও আপনি আধার অ্যাপয়েন্টমেন্টের জন্য বুক করতে পারেন। ঠিক আছে? তো আমি এখানে নরমালি ইউআইডিআই যে রান করছে আধার সেবা কেন্দ্র, আমি সেটার জন্য করব, সেই সিলেক্ট করব। তবে এটা বলে রাখি, এই ইউআইডিআই এটা কিন্তু সব সিটিতে বা সব জায়গায় থাকে না। ঠিক আছে? তো আমি এই যদি করতে চাই যে আমি রেজিস্ট্রারের কাছে করব, তাহলে এটা মোটামুটি এভেইলেবল সব জায়গায় থাকে। তো আপনি এখানে করতে পারেন। কিন্তু আমি এখন ইউআইডিআই করব। কারণ কি, এখন একটু এই রেজিস্ট্রার যে আধার সেন্টার গুলো আছে সেখানে যে আধার এনরোলমেন্ট গুলো হচ্ছে সেগুলো একটু টাইম লাগছে আপনার আধার তৈরি হতে বা অন্যান্য আপডেট গুলো হতে। আ সেটা জানি না কি কারণের জন্য। হতে পারে যে বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে যে একটা টানাপোড়েন চলছে, সেজন্যই হয়তো আপনার এই আধারগুলো নরমালি তাড়াতাড়ি হচ্ছে না প্রসেস। তো আমি যাই হোক, আমি যেটা করব সেটা হলো ইউআইডিআই যে রান আধার সেন্টার সেবা কেন্দ্র আছে, আমি সেখান থেকেই এই আমার অ্যাপয়েন্টমেন্টটা বুক করব। তো আপনি দেখে নেবেন আপনার কোন সিটিতে আপনার সুবিধা হচ্ছে। তো আমি এখানে আমার সুবিধা মতো শিলিগুড়ি আমার সুবিধা হবে। তো আমি শিলিগুড়িটা করে নিলাম। ঠিক আছে? তারপর করে প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট করব। তো এটা ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা পেজ ওপেন হবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আধার আপডেট, নিউ আধার, ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট, ডকুমেন্ট আপডেট, অথবা আধার স্পেশাল সার্ভিস, এরকম অপশন আসবে। তো আমি নিউ আধার যেহেতু করবো, নিউ আধারটা দিয়ে নিলাম। তারপরে এখানে আমি মোবাইল নাম্বার দেবো আর ক্যাপচা দেবো। তারপর আমার কাছে কি আসবে, একটা ওটিপি আসবে, জেনারেট ওটিপি করে নেব। এবার আপনাকে আরেকটা জিনিস বলে রাখি, আপনি যে আধার আপডেট করবেন, এটার একটা বিভিন্ন রকম চার্ট থাকে। সেই চার্টটা কি, আধার এনরোলমেন্ট অথবা নিউ আধার যদি করেন, তাহলে পরে সেটা কিন্তু ফ্রি, একদম ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। অর্থাৎ নিউ আধার অথবা আধার এনরোলমেন্টের জন্য কোনো টাকা পয়সা লাগে না। এবার আপনি যদি 0 থেকে ৫ বছরের ৭ বছরের উপরে যদি করেন, অর্থাৎ 05 থেকে ৭ বছরের উপরে যদি করেন, তাহলে সেটাও ফ্রি। ৭ থেকে ১৫ বছরের মধ্যে সেটা ৳১০০ চার্জ। ১৫ থেকে ১৭ বছরের উপরে যদি থাকে সেটা ফ্রি। ১৭ বছরের উপরে যদি হয়, তাহলে চার্জ হলো ৳১০০। আরেকটা কি বলছে, বায়োমেট্রিক আপডেটের ক্ষেত্রে, ঠিক আছে, যেটা ডেমোগ্রাফিক আপডেট যদি করা হয়, তাহলে সেটা ৳১০০ চার্জ লাগবে। ডেমোগ্রাফিক আপডেটের জন্য ৳৫০ চার্জ। আধার ডাউনলোড অ্যান্ড কালার প্রিন্ট করার জন্য A4 শিটে ৳৩০ চার্জ। ডকুমেন্ট আপডেট সার্ভিসের জন্য ৳৫০ চার্জ, এবং হোম এনরোলমেন্ট সার্ভিসের জন্য চার্জ হলো ৳৭০০। অর্থাৎ বাড়িতেও হোম এনরোলমেন্ট করা হয়। অনেকেই অসুস্থ থাকলে পরে সেক্ষেত্রে হয়তো বাড়িতে অ্যাপয়েন্টমেন্টের জন্য নিয়ে যায়। সেক্ষেত্রে ৳৭০০ চার্জ নেওয়া হয়। ঠিক আছে? আপনারা দেখে নিলাম চার্টগুলো। তো যাই হোক, এবার আমি চলুন মোবাইল নাম্বার দিয়ে ওটিপি জেনারেট করে এটাকে আমি ভ্যালিডেট করে নিচ্ছি। এরপর আমি মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচাটা দিয়ে দিলাম। এবার আমি জেনারেট ওটিপি করব। ওকে। আমার মোবাইলে ওটিপি চলে আসছে। এবার আমি ওটিপি দিয়ে ভেরিফাই ওটিপি করে নিব। ভেরিফাই করার পরে ওটিপি দিয়ে তারপর আপনার সামনে এরকম একটা অপশন খুলবে, অর্থাৎ পেজ খুলবে। তো সেখানে আছে রেসিডেন্ট অর নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আমি যেহেতু রেসিডেন্ট, সেজন্য রেসিডেন্ট করব।
এবার এখানে এনরোলমেন্ট জন্য করবো, আমি যেহেতু নতুন করতেছি সেজন্য আমি এনরোলমেন্ট এখানে সিলেক্ট করে নেবো, অটোমেটিক সিলেক্ট হয়ে আসছে এটা। তো তারপরে কি আপনি এখানে অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন টাইপ, অর্থাৎ এইখানে কিন্তু আপনি ভালো করে দেখবেন, যদি আপনার বাচ্চা 0 থেকে 5 বছরের মধ্যে যেহেতু আমার হচ্ছে করছি আমি, সেজন্য কি হবে এখানে হাউস অফ দ্য ফ্যামিলি হবে, ঠিক আছে, HOF হবে। এটা কিন্তু ডকুমেন্ট দিলে হবে না, এটা কিন্তু HOF দিতে হবে, ঠিক আছে, 0 থেকে 5 বছরের মধ্যে। এবার আপনি এখানে কি করবেন, বাচ্চার ডেট অফ বার্থ দিবেন, তারপরে স্টেট সিলেক্ট করবেন, সিটি সিলেক্ট করবেন, তারপর আপনি আধার সেবা কেন্দ্র যেটা আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, আমি তাহলে ডেট অফ বার্থ দিয়ে সিলেক্ট করে নিচ্ছি। করার পর তারপর আপনাকে কি করতে, নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এবার এখানে ভালো করে দেখুন, আপনাকে যেটা করতে হবে প্রথমে ফুল নেম, অর্থাৎ এখানে বাচ্চার যার নামে হবে তার নাম দিবেন, ফুল নেম। তারপর আপনি জেন্ডার সিলেক্ট করবেন, মেল অথবা ফিমেল সিলেক্ট করবেন। তারপর আপনি ডেট অফ বার্থ, যেহেতু অলরেডি চলে আসছে তাহলে চলে আসলো। আবার ডেট অফ বার্থ, ডেট অফ ডেট অফ বার্থ প্রুফ, অর্থাৎ আপনার প্রমাণ কি আছে সেটা দিবেন। আপনার এখানে যেহেতু বার্থ সার্টিফিকেট হবে, এত ছোট বাচ্চা তো কিছু নেই, বার্থ সার্টিফিকেট হবে, ঠিক আছে, বার্থ সার্টিফিকেট। এরপরে কি আছে, আপনি এখান থেকে রিলেশন টাইপ, অর্থাৎ বাচ্চার যেহেতু হচ্ছে সেজন্য বাচ্চার হেড অফ ফ্যামিলি কে, এখানে হতে পারে বাবা অথবা মা, বাবা হতে পারে অথবা মা হতে পারে, ঠিক আছে, অথবা ওয়াইফ হতে পারে, যে হবে তার সাথে সম্পর্কটা দিবেন এবং তার নাম লিখবেন এখানে। রিলেশন প্রুফ, অর্থাৎ রিলেটিভস আধার নাম্বার দিবেন, এখানে রিলেটিভের যার নাম দিচ্ছেন আপনি তার আধার প্রুফ দিবেন। এখানে অনেক কিছু হতে পারে, ইন্ডিয়ান পাসপোর্ট হতে বার্থ সার্টিফিকেট হতে পারে, অথবা আপনি আধার কার্ড হতে পারে, ঠিক আছে। তারপর কি করবেন, এখানে অ্যাড্রেসটা দিবেন, ফুল অ্যাড্রেসটা দিয়ে আপনি কি করবেন, এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আমার কাছে এরকম পেজটা ওপেন হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা এই লাল মানে নট অ্যাভেলেবেল, এখানে দেখুন সিম্বল দেওয়া আছে, অর্থাৎ আপনি ডেটটা সিলেক্ট করে নেবেন। 20 তারিখ করলাম, 20 তারিখে দেখাচ্ছে অ্যাভেলেবেল অনেকগুলো আছে। ওকে, 20 তারিখে তেমন দেখাচ্ছে অনেকগুলো আছে। তারপরে আমি যদি 21 তারিখে করি, 21 তারিখে দেখা যাচ্ছে অনেকগুলো আছে। আপনি টাইমও সিলেক্ট করে নিতে পারবেন, আপনি কোন টাইমটাতে আপনার সুবিধা হচ্ছে তাহলে আপনি সেই অনুসারে সিলেক্ট করে নেবেন। ওকে, তারপর আপনি 22 তারিখে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল আছে, 21 তারিখেও আপনার অ্যাভেলেবেল আছে। ওকে, তো আমি সাপোর্ট একটা 21 তারিখে নিব, সেটা হলো গিয়ে ধরুন 12টা থেকে 12:50, 12টা থেকে 1:30, অর্থাৎ 1টা 50 থেকে 2টা 10, 2টা 10 থেকে 2টা 30, ঠিক আছে। আরেকটা দেখা যাচ্ছে আড়াইটা থেকে এটা, আমি যেটা করবো সেটা হলো কি এই 2টা 50 থেকে 3টা 10-এর যে স্লটটা সেটা, অথবা আমি এটার মধ্যে নিব। তো আমি চাচ্ছি 3টা 10-এর থেকে 3:30টার মধ্যে নিতে। তো আমি এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। এখানে ক্লিক করার পর তো আমার এখানে সিলেক্ট হয়ে গেল। এখানে দেখাচ্ছে আপনার অ্যাড্রেসে দেখাবে যে কোথায় আপনাকে যেতে হবে, ঠিক আছে। এখান থেকে আপনার নেক্সটে ক্লিক করবেন। ওকে, আপনি ডেট সিলেক্ট করে নিলেন যে কটা থেকে কটার টাইম চাচ্ছেন, আমি এটা করে নিলাম যে 3টা 10 থেকে আমার 3:30টার মধ্যে আমি বুক করবো। তো আমি এটা করার পরে এবং চাচ্ছি আমি 21 তারিখে হবে, ঠিক আছে, বা আমি 20 তারিখে যদি চাচ্ছি তাহলে 20 তারিখের মধ্যে হবে, যেটা চাবেন আপনি সেই ডেট অনুসারে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে আপনার ডিটেলস লেখা থাকবে। তারপর আপনি কি করবেন, এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। এবং সাবমিট করার পর আপনার কাছে এরকম একটা পেজ চলে আসলো, ঠিক আছে। তারপর আপনি এখান থেকে জেনারেট অ্যাপ্লিকেশন ফর্মটা ক্লিক করলে পরে আপনার অ্যাপয়েন্টমেন্ট যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা জেনারেট হয়ে যাবে। এরপর আপনার মোবাইলে একটা এরকম মেসেজ চলে আসবে যে ডিয়ার নাম থাকবে যার নামে আপনি বুক করেছেন, ইউর এসকে অ্যাপয়েন্টমেন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, ইউর অ্যাপয়েন্টমেন্ট রেফারেন্স নাম্বার এত, টিম এটা থাকবে, ঠিক আছে। এবং ফর্মটা কিরকম হবে সেটা এবার দেখে নিই। দেখুন সাবমিট করার পর আপনার এরকম একটা ফর্ম আপনার জেনারেট হয়ে যাবে, যেটা আপনি প্রিন্ট আউট করে নিয়ে আপনার যে নির্দিষ্ট টাইম আছে সেই টাইম অনুসারে, ডেট অনুসারে আপনি আপনার আধার সেন্টারে গিয়ে আপনার এনরোলমেন্ট করে নিতে পারবেন, ঠিক আছে। এখানে দেখুন লেখা আছে আধার এনরোলমেন্ট ইজ ফ্রি অ্যান্ড ভলেন্টারি, কোনো টাকা পয়সা নেওয়া হবে না, ফ্রিতে আপনি করে দেবে, ঠিক আছে। শুধুমাত্র আপনি টাইমলি আপনার যে অ্যাড্রেস থাকবে, দেখেন অ্যাড্রেস দেওয়া থাকবে আধার সেবা কেন্দ্র, আমি যেরকম শিলিগুড়ির জন্য করেছি জন্য শিলিগুড়ির ঠিকানা দেওয়া আছে এখানে। তো আপনার এখানে দেওয়া থাকবে এবং অ্যাপয়েন্টমেন্ট টাইম এটা দেওয়া আছে এবং টাইম দেওয়া আছে 3টা 10 আপনার, তার মানে আমাকে এই সময়টাতে এখানে যেতে হবে। ওকে, তাহলে পরে আপনি এইভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধুনি, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে না থাকে তাহলে পরে সাবস্ক্রাইব করার দরকার নেই। যদি ভালো লাগে তাহলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। কারণ এরকম ভিডিও আপনাদের পরবর্তীতে আরো অনেক ভিডিও আসবে। সেজন্য আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।